বিকাল বেলা নদীর ধারে বাতাস খেতে আইছি, অনেক আনন্দ উপভোগ করতে আইছি, এটা কিন্তু না। এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু আপনাদের মনে অনেক খারাপ লাগবে, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই যে এই সাইডে একটা ঘর আছে, এখানে নদী, আর এই সাইডে একটা ঘর। দেখেন এই ঘরের অবস্থাটা একটু দেখেন আগে। এই যে ঘরটায় মানে এই সাইড দিয়ে পানি ঢুকে ঘরের ভিতরে কিন্তু চলে যায়। তাহলে রাতে যদি বা কোনো সময় যদি এখান থেকে পানি ওই ভাবিদের ঘরে ঢুকে যায়, তাহলে তারা কিভাবে বাস করবে? তাদের এই ঘরটা শুধুমাত্র সম্বল। এখানে নাকি তাদের 10 কাঠা জমি ছিল, সেখানে একটা ঘের ছিল, সেটাও নদীতে চলে গেছে। আবার ওইখানে একটা বাথরুম ছিল, একটা রান্নাঘর ছিল, গোয়াল ঘর ছিল, একটা কল ছিল, মানে সবই চলে গেছে। নদীর একুল ভাঙে আর অকুল গড়ে, এই ঘরটা তার প্রমাণ। আর এই ঘরটা যদি এইভাবে মানে ভাঙতেই থাকে তাহলে তো তাদের আর সর্বশেষ কিছু থাকবে না। এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করতেছি, যদি এখানে আপনারা একটু ব্লক দিয়ে যদি ঠিক করে দিতে পারেন, তাহলে এই বাড়িওয়ালা সহ পিছনে আরো যে ঘর বাড়িগুলো আছে তারা একটু স্বাচ্ছন্দ্যভাবে বাস করতে পারবে। আর তাই যদি না হয়, তাহলে তাদের এই ঘর বাড়ি ভিটা মাটি কিছুই থাকবে না।